আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কি পার্টস অফ স্পিচ কি এবং কত প্রকার ও কি কি এবং কিভাবে সহজে চেনা যায় বা এগুলোর সংজ্ঞাগুলো কি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসটি শুরু করছি আর দেরি না করে। ইজ দ্য পলিসি বেসড অনেস্টি। আমি এখানে বেশ কতগুলো শব্দ এলোমেলোভাবে আমি লিখে রেখেছি। এখন এই শব্দগুলো যদি আমি ইন্ডিভিজুয়ালি সেপারেটলি আমি বলি, এদের নাম দেই, তাহলে এদের নামটি কি হবে? এদের নামটি হবে ওয়ার্ড। এদের নামটি ওয়ার্ড হবে। এখন এই যে এলোমেলো ওয়ার্ডগুলি রয়েছে, এগুলো যদি আমি একটু সাজিয়ে লিখি, গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী, তাহলে কি হয় একটু দেখি আমরা। অনেস্টি, honesty is the best policy. প্রিয় শিক্ষার্থী, এইটা আমরা একটু সাজিয়ে লিখে দিলাম। এখন এর কি নাম হচ্ছে? এর নামটি কি দেওয়া যেতে পারে? এর নামটি হবে অবশ্যই সেন্টেন্স অথবা স্পিচ। তাহলে আমাদের অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি একটি সেন্টেন্স। এই সেন্টেন্সের কতগুলো অংশ ছিল? সেই অংশগুলো কি কি ছিল? সেই অংশগুলো ছিল আমাদের উপরের ওয়ার্ডগুলো। এই উপরের ওয়ার্ডগুলো যখন আমি সাজিয়ে লিখেছি তখন হয়েছে সেন্টেন্স। অর্থাৎ এই শব্দগুলো এই সেন্টেন্সের এক একটি অংশ হয়ে গেছে। অর্থাৎ এই শব্দগুলোই এই সেন্টেন্সের এক একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এই যে সেন্টেন্সটি লিখলাম এবং এই শব্দগুলোর ভ্যারাইটিস পারপাস রয়েছে, উদ্দেশ্য রয়েছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মিনিং অনুসারে এর বিভিন্ন উদ্দেশ্য রয়েছে। তো এখন আমরা এই পার্টস অফ স্পিচ কি আমরা বুঝতে পেরেছি যে সেন্টেন্সের অংশ, যে ওয়ার্ডগুলো অর্থাৎ অর্থপূর্ণ যে শব্দগুলো সেন্টেন্সের মধ্যে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে, তাদেরকে আলাদা আলাদাভাবে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। যখন এই শব্দগুলো সেন্টেন্সের মধ্যে বসবে তখন তাদের একটা সুন্দর অর্থ প্রকাশের ক্ষমতা থাকে। আর এই জন্যই বাংলায় বলা হয়ে থাকে পদ। পদ মানে পা, পা মানে চলার শক্তি। শব্দগুলো যখন সেন্টেন্সের মধ্যে থাকবে তখন তাদের অর্থ প্রকাশের শক্তি থাকবে, অর্থাৎ ভাষা প্রকাশের শক্তি থাকবে, ভাব প্রকাশের শক্তি থাকবে, আর তখন সেন্টেন্স হবে এবং ওই শব্দগুলি হয়ে যাবে সেন্টেন্সের অংশ। তো পার্টস, এখানে আমরা একটু বিশ্লেষণ করি, যদি অ্যানালাইজ করি। পার্টস মিনিং অংশ, সমূহ, অর্থাৎ পোরশন পার্ট। এখন প্রিপজিশন এর বিলং মানে অন্তর্ভুক্ত থাকা অফ, এবং স্পিচ সেন্টেন্স অথবা স্টেটমেন্ট বক্তব্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে পার্টস অফ স্পিচ এটাকে অ্যানালাইজ করলে আমরা পাইতেছি পার্টস অংশসমূহ অথবা পোরশন, এবং অফ এর বিলং টু অন্তর্ভুক্ত, এবং স্পিচ সেন্টেন্স। তার মানে সেই কথাটি একই দাঁড়ালো যে সেন্টেন্সের অংশ সমূহ। প্রিয় শিক্ষার্থী, আমি এখন ডেফিনিশনটা বোর্ডে লিখে দিচ্ছি। আমি আবার বলতেছি যে অর্থপূর্ণ শব্দ সমষ্টি যখন সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন তাদেরকে আলাদা আলাদা ভাবে বলা হবে কি পার্টস অফ স্পিচ। এভরি meaningful word that is used in a sentence for different purposes is called
পার্টস parts of is speech, parts of speech, বাংলা, বাংলা অর্থবোধক শব্দ সমষ্টি বিভিন্ন উদ্দেশ্যে উদ্দেশ্যে অর্থপূর্ণ বা অর্থবোধক শব্দ সমষ্টি শব্দ অর্থবোধক শব্দ যখন যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পার্টস অফ স্পিচ বলে। আমি আরো সংক্ষেপে লিখতে পারি, অর্থবোধক শব্দ সমষ্টিকে পার্টস অফ স্পিচ বলে, অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। প্রিয় শিক্ষার্থী, এভরি মিনিংফুল ওয়ার্ড অর্থাৎ প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দ দ্যাট ইজ ইউজড যেটি ব্যবহার করা হয়েছে ইন আ সেন্টেন্স একটি বাক্যের মধ্যে ফর ডিফারেন্ট পারপাসেস বিভিন্ন উদ্দেশ্যে ইজ কল্ড তাকে বলা হয় পার্টস অফ স্পিচ। অর্থাৎ বিভিন্ন উদ্দেশ্যে অর্থবোধক শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পার্টস অফ স্পিচ বলা হয়। শিক্ষার্থী, আমি আবার বলতেছি যে আমাদের এই শব্দ সমষ্টি যখন সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন সেগুলি হবে পার্টস অফ স্পিচ। অর্থাৎ স্পিচ মানে বাক্য, বাক্যের একটি অংশ হবে। ডিফারেন্ট পারপাসেস ডিফারেন্ট পারপাসেস অ্যাডজেক্টিভ হবে আর ডিফারেন্ট পারপাসেস। তো প্রিয় শিক্ষার্থী, আমি আরেকবার বলতেছি, শব্দগুলো যখন সাজানোভাবে গ্রামাটিক্যাল ওয়ে সেন্টেন্সে ব্যবহৃত হবে সেই প্রত্যেকটি অর্থযুক্ত মিনিংফুল ওয়ার্ডকে আলাদা আলাদাভাবে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে। কারণ এই যে শব্দের সব সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই প্রত্যেকটি আলাদা একটি নাম রয়েছে প্রত্যেকটি। তো এখন আমরা দেখব এই পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি, এদের নামগুলো কি কি। আমি বোর্ডটি ক্লিন করতেছি। তো শিক্ষার্থী, আমরা এখন শিখে নিব এর পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি উইথ এক্সাম্পল। তো এই ওয়ার্ডগুলো যে সেন্টেন্সের মধ্যে বসে তার ডিফারেন্ট উদ্দেশ্য রয়েছে এবং তার ডিফারেন্ট পজিশন রয়েছে, তাদের অর্থ রয়েছে অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং এন্ড ফাংশন। পার্টস অফ স্পিচ আর 8 টাইপস, অর্থাৎ পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো প্রিয় শিক্ষার্থী, আমি রিড আউট করতেছি। সর্বপ্রথম নাউন, নেমিং ওয়ার্ড, বিশেষ্য বা নামবাচক শব্দ। রিয়াদ ইজ এ গুড বয়। তো প্রিয় শিক্ষার্থী, রিয়াদ ইজ আ গুড বয়। এখন নাউন, নেমিং ওয়ার্ড, আমাদের দুটি নয়ন রয়েছে। আমরা এই নয়ন দিয়ে এই পৃথিবীতে যা কিছু দেখি তার একটি সাধারণ নাম রয়েছে। এই সাধারণ নামটি হচ্ছে নাউন। এবং আরো কিছু জিনিস রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটি আমাদের চোখ দিয়ে দেখা যায় না, অনুভব করা যায়, সেটিও নাউন। আইডিয়া, সেটির নাম হচ্ছে আইডিয়া। তো প্রিয় শিক্ষার্থী, রিয়াদ একটি সাধারণ নাম, একটি বালকের নাম। তো রিয়াদ এখানে নাউন। বয় বললেই আমরা চিনি সে বালক, তাহলে বয়, গার্ল, এগুলো কি নাম ইন্ডিকেট করতেছে। যেমন রাজবাড়ি মডার্ন একাডেমি একটি নাম, অতএব এটি একটি কি নাউন। এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি কি একটি আইডিয়া, এটি একটি নাউন। এরপর আসছে আমরা প্রোনাউন, সাবস্টিটিউট ওয়ার্ড, সর্বনাম। হি গোস টু স্কুল এভরিডে। এই যেখানে আমি রিয়াদ শব্দটা ব্যবহার করেছি নাউন, এর পরিবর্তে আমি কি করেছি, এখানে হি বসিয়েছি। অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলি বসে সেটাই সর্বনাম। অর্থাৎ যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে
তাই সর্বনাম। এখানে রিয়াদের পরিবর্তে আমি হি বসিয়েছি, হিটা আমাদের এখানে সর্বনাম। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের অ্যাডজেক্টিভ কোয়ালিফাইং ওয়ার্ড বিশেষণ। প্রথমে চলে গেল, আমরা যা কিছু দেখি তার সাধারণ নাম আছে সেটি নাউন, এরপর নাউনের পরিবর্তে যা বসে সেটি প্রোনাউন। এখন এই নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত এডিশনাল ইনফরমেশন দেবে কি যে ওয়ার্ড সেটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোন নাউনকে ডেসক্রাইব করা, নাউনের ভালো মন্দ, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করা। অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, যা কোনো নাউন এবং প্রোনাউনকে ডেসক্রাইব করে তার সম্পর্কে এডিশনাল ইনফরমেশন দিয়ে থাকে, সেটি হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। রিয়াদ ইজ এ গুড বয়, এখানে এই যে রিয়াদ, আমাদের এখানে কি এনেছি একটি গোড। এই যে এই শব্দটি, এই রিয়াদ কেমন ভালো, সেটি আমাদের কি করছে, অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে যে সে একজন ভালো বালক। এই যে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে, এই গুড দ্বারা রিয়াদকে ডেসক্রাইব করা হয়েছে, রিয়াদ কেমন। তো এই ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। এখানে আবার লিখেছি হি হ্যাজ টু সিস্টার। এখন যদি প্রশ্ন করি তার কয়টি বোন রয়েছে, তার দুটি বোন রয়েছে, তাহলে আমাদের কি দাঁড়ালো, যে ওয়ার্ড নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, এবং অবস্থা প্রকাশ করবে সেটি আমাদের অ্যাডজেক্টিভ। তো এরপরে আসছে আমরা ভার্ব, অ্যাকশন ওয়ার্ড, ক্রিয়াপদ। যে ওয়ার্ড তারা কোনো কাজ করা বোঝায় সেটি হচ্ছে ভার্ব। যেন আমি এখন কথা বলতেছি, স্পিক ক্রিয়াপদ, আমি ইশারা করতেছি জেস্টার, এটি ক্রিয়াপদ, মুভমেন্ট ক্রিয়াপদ। অর্থাৎ কোনো কাজ করা হলেই সেটিকে আমাদের কি হবে, ভার্ব হবে। হি গোস টু স্কুল, গোজ একই যাওয়া, এটি একটি কাজ, তো এটি একটি ভার্ব। হি মেক্স টি, তিনি একটি কাজ করছেন কি, টি তৈরি করতেছেন, চা। এই যে তৈরি করা ভার্ব, অর্থাৎ ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, মানে কাজ করা হলে সেটি কি ভার্ব হয়ে যাবে, সেই ওয়ার্ডটি ভার্ব হবে। অ্যাডভার্ব মডিফাইং ওয়ার্ড, ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব হচ্ছে এমন শব্দ বা ওয়ার্ড, যে ওয়ার্ড এই যে ভার্ব, এই ভার্বটি কখন, কোথায়, কিভাবে, কেন, কতবার সংঘটিত হয় তা বিশ্লেষণ করে। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই, অর্থাৎ ভার্বটি কখন, কোথায়, কেন, কিভাবে সংঘটিত হয় তা বিশ্লেষণ করে এবং নির্দেশ করে বুঝিয়ে দেয়। হি স্পিক্স, এই স্পিকের কাজটি কেমন করে হতেছে, অর্থাৎ স্লোলি, আস্তে আস্তে। হি স্পিক্স, সে কথা বলে, কিভাবে সে কথা বলে, স্লোলি। তাহলে এখানে কি কাজের ধরনটি নির্দেশ করা হয়েছে, এই শব্দটি অ্যাডভার্ব। এই শব্দটি কি আমাদের অ্যাডভার্ব। আমি আবার বলতেছি, যে ওয়ার্ড অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব গুলো হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে, অর্থাৎ কখন, কোথায়, কিভাবে, কেন, কতবার সংঘটিত হবে তা নির্দেশ করবে। তো এর পরবর্তীতে আসছে আমরা প্রিপজিশন। প্রি মানে পূর্বে, আর পজিশন মানে স্থান। তাহলে আমরা কি বলতে পারি, নাউন এবং প্রোনাউনের পূর্বে যার অবস্থান তাই হচ্ছে প্রিপজিশন। অর্থাৎ নাউন এবং প্রোনাউনের পূর্বে যার অবস্থান তাই হচ্ছে প্রিপজিশন। আর গভর্নিং ওয়ার্ড, সম্বন্ধবাচক শব্দ বা শাসক শব্দ। অর্থাৎ এই যে প্রিপজিশন সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়ে নাউন এবং প্রোনাউনের সাথে ওই শব্দগুলোর একটি রিলেশনশিপ প্রকাশ করবে বা রিলেশন প্রকাশ করবে। যেমন হি লিভস ইন, ইনটা এখানে আমাদের কার পূর্বে বসছে, নাউনের পূর্বে বসছে, কারণ নাউন একটা পার্সন স্পেস। এই যে নাউন সিলেক্ট, আমি কি বলছি, নাউন এবং প্রোনাউনের পূর্বে যার অবস্থান তাই হচ্ছে প্রিপজিশন এবং যা আমাদের নির্দেশ করবে সম্বন্ধ। এই যে ইন, কে বাস করে সিলেটে, কি সে বাস করে, সে কোথায় বাস করে, সিলেটে। সবগুলি অর্থের রিলেশনটি রয়েছে এই সবগুলো একত্রে তার সাবজেক্টের সাথে। হি লিভস ইন সিলেট, অর্থাৎ সম্বন্ধ প্রকাশ করবে আর সেন্টেন্সে বসে অন্যান্য শব্দের সাথে।
অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই ওয়ার্ডগুলোর সাথে অন্যান্য ওয়ার্ডের যে একটা সম্পর্ক রিলেশন সেটি সে এখানে নির্দেশ করবে। তো প্রিপজিশন চলে গেল। এরপর আছে আমরা কনজাংশন, জয়েনিং ওয়ার্ড। হি ইজ ব্রাইট বাট পোলাইট। সে মেধাবী কিন্তু ভদ্র। এখানে আমাদের দুটো সেন্টেন্সকে একত্র করা হয়েছে কি দিয়ে? আমাদের বাট দিয়ে। ব্রাইট হলে তো প্রাউড হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি পোলাইট হয়েছে। আমরা জানি কনজাংশন হচ্ছে এমন একটি ওয়ার্ড যার দুইটি সমজাতীয় দুটি ওয়ার্ড, দুটি ক্লজ, দুটি ফ্রেজ অথবা দুটি সেন্টেন্সকে একত্র করে। যেমন এই সেন্টেন্সটিকে আমি ভেঙে ভেঙে লিখতে পারতাম হি ইজ ব্রাইট, হি ইজ পোলাইট। না লিখে আমি কি লিখেছি? একত্র লিখেছি হি ইজ ব্রাইট বাট পোলাইট। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কনজাংশন হিসেবে কাজ করেছে কি? যোগ করেছে কি? জয়েন্ট করেছে কি? আমাদের দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে। কি যুক্ত করেছে? এই বাট যুক্ত করেছে। এই বাট এখানে কনজাংশন। এরপরে আছে আমরা ইন্টারজেকশন, ইমোশনাল ওয়ার্ড, বিস্ময়সূচক শব্দ। আমরা চলার পথে অনেক দৃশ্য দেখে থাকি, অনেক ঘটনা শুনে থাকি। এই যে ঘটনা এবং দৃশ্য দেখে থাকি, শুনে থাকি, তখন আমাদের মনে থেকে একটি ইমোশনাল ওয়ার্ড বেরোতে আসে, আমাদের আবেগ প্রকাশিত হয়ে থাকে। সেই আবেগ প্রকাশক শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন। এটা সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সে বসে থাকে। যেমন হাস, somebody is coming। এখানে আমি হাস শব্দ লিখেছি, চোখ কেউ যেন এসেছে। অর্থাৎ হয়তো তোমরা দুজনে একটি সিক্রেট কথা বলতেছিলে, একে অপরের সাথে শেয়ার করতেছিলে, তৃতীয় পক্ষ এসে হাজির হয়ে গেছে। এখন তোমাদের মধ্যে যে কেউ একজন সতর্ক করে দিলে যে হাস, somebody is coming, চোখ কেউ যেন আসছে, হয়তো শুনে ফেলবে। এই যে হাস শব্দটি আমাদের মনে থেকে অলরেডি একাই ইমোশন হিসেবে বেরিয়ে আসছে। যেমন আমি যদি আলো শব্দ লিখি, এলাস, এলাস, হি ইজ নো মোর। হাই সারা, হাই এলাস, হি ইজ নো মোর। আমরা প্রতিনিয়ত মৃত্যুর সংবাদ শুনে থাকি, তখন আমাদের মন থেকে একটি শব্দ বের হয়ে আসে, ইমোশন বের হয়ে আসে। সেই ইমোশনটা কি হতে পারে? এলাস, হি ইজ নো মোর, হাই সে নেই। এই যে এলাস শব্দটি, এই এলাস শব্দটি আমাদের কি? ইন্টারজেকশন। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবে যাতে অন্যরা দেখতে পারেন, এবং সর্বপ্রথমে যেন পরবর্তী ভিডিওটি তোমার নিকট পৌঁছে। আজ আর নয়, আসসালামু আলাইকুম।